দীপ আর সুজয় ওরা চলেছে দার্জিলিং বেড়াতে। দীর্ঘ ৮ মাসে প্রচণ্ড কাজের চাপ ছিল, তাই মনটাকে হালকা করার জন্য তারা চলেছে দার্জিলিং বেড়াতে। সুজয়ের কিন্তু একদম ইচ্ছে ছিল না দার্জিলিং যেতে। দার্জিলিং নামটা শুনলেই যেন তার মনে এক অসহ্যকর অনুভূতি সৃষ্টি হয়। এক ঘটনা যা সবার থেকে সে লুকিয়ে রেখেছিল, সেটা যেন তার মনে হঠাৎ করে চাকান দিয়ে ওঠে। সেই ঘটনাটা কিন্তু সে কখনো কাউকে বলেনি, এমনকি তার মা বাবাকেও নয়, প্রিয় বন্ধু সুদীপকেও কিন্তু সে বলেনি। ভালো যে সুজয় আর সুদীপের বন্ধুত্ব গাঢ় হয় হাতে গোনা ২-৩ বছরই হলো। তার আগে অবশ্য তারা অফিসে মুখ চেনাচেনি ছিল। তাদের বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে একে অপরের কথা ফেলতেই পারত না। তাই সুজয়ের অনিশ্চিত সত্ত্বেও তারা চলেছিল দার্জিলিং বেড়াতে। তারা যখন দার্জিলিং পৌঁছালো তখন দুপুর ১২টা। দুজনেই ক্লান্ত ছিল, তাই তারা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে থাকলো। সুদীপ খাওয়া দাওয়া করে রেস্ট নিতে থাকলো। হঠাৎ করে সুজয়ের মনে হলো বাইরের প্রকৃতিটা একটু দেখা যাক, তাই সে জানলাটা খুলে বাইরের প্রকৃতি দেখতে শুরু করলো। হঠাৎ তার চোখ চলে গেল সেই হোটেলেরই সামনের একটা রুমে। জানলার ধার একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে, কিন্তু তার চুলগুলো কি অপূর্ব সুন্দর। সুজয় যেন বিমূঢ় হয়ে গেল তার রূপে। হালকা বাতাসে তার চুলগুলো উঠছিল, কি অসাধারণ লাগছিল মেয়েটিকে। সুজয় বিভোর হয়ে মেয়েটিকে দেখছিল, যেন দেখে মনই ভরছে না। আরও একটু যদি দেখা যায়, আরও একটু দেখি, এমন একটা বিভোরভাবে সে তাকে দেখছে। হঠাৎ করে পিছন থেকে সুদীপের ডাক, আরে সুজয়, কি করছে সেখানে? চল চল চল, রুমে চল, বিকালে যে বাজারটা দেখতে যেতে হবে না, এখন রেস্ট নিবি, চল। সুজয় বলল, আরে মেয়েটা দেখ। কিন্তু সেখানে কিন্তু কেউ দাঁড়িয়ে ছিল না। দেখলো যে জানলার ধারে কিন্তু কোনো মেয়ে দাঁড়িয়ে নেই। সুজয় ভাবলো হয়তো মেয়েটি চলে গেছে, তাই সেগুলো সন্দেহ প্রকাশ না করেই তারা দুজনে চলে গেল রুমে রেস্ট নিতে। এরপর তারা যখন বিকেলে দুজনে মিলে দার্জিলিংয়ের বাজারটা ঘুরে দেখতে থাকলো, হঠাৎ করে সুজয় আবার দেখতে পেল সেই মেয়েটিকে। একটা শীতের পোশাকের দোকানে মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে মেয়েটি এখনও পিছন ফিরেই দাঁড়িয়ে রয়েছে, এবং তার সুন্দর চুলগুলো আবার নতুন করে যেন সুজয়কে মুগ্ধ করল। সুজয় মেয়েটিকে দেখতেই থাকলো, আবার সেই প্রথমবারের মতো, যেন সে প্রথম মেয়েটিকে আবার দেখছে। বলল, দেখ দেখ সুদীপ, এই মেয়েটার কথাই বলেছিলাম। কিন্তু সুদীপ যখন সে দেখলো যে শীতের পোশাকের দোকানের সামনে কেউ দাঁড়িয়ে ছিল না। সুজয় এবারও কোনো সন্দেহ প্রকাশ না করেই ভাবলো যে মেয়েটি হয়তো চলে গেছে। এরপর মেয়েটিকে আর কোথাও দেখা গেল না সেই বাজারে, এবং অবশেষে তারা হোটেলে ফিরে এলো। তারা ৭ দিনের জন্য দার্জিলিং গিয়েছিল, এবং গত ৫ দিনে সুজয় বহুবার মেয়েটিকে দেখেছে, কিন্তু প্রত্যেকবার সুজয় একাই দেখেছে মেয়েটিকে। যখন সে একা ছিল তখন দেখেছে, কিন্তু মেয়েটিকে প্রত্যেকবারই অদ্ভুতভাবে পিছন থেকেই দেখেছে। মেয়েটার যে সামনে মুখটা সে একবারও কিন্তু দেখেনি। তাই সুজয়ের ভীষণ ইচ্ছে যে মেয়েটিকে একবার দেখবে সামনে থেকে। হয়তো সে অপূর্ব সুন্দর, এমন সুন্দর মেয়ে হয়তো সে কখনো দেখেনি। একবার যদি আলাপ করা যায়, বলা যায় সে সুজয় কিন্তু ভালোবেসে ফেলেছিল মেয়েটিকে। কিন্তু সুজয় কিন্তু ব্যাকুল হয়ে গিয়েছিল মেয়েটির সাথে একবার আলাপ করার জন্য, মেয়েটিকে এক পলকের জন্য সামনে থেকে দেখার জন্য। আজ কিন্তু সুজয়ের দার্জিলিংয়ের লাস্ট ডে। কালকে কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। তাই সুজয় ভাবছে, যদি একবার মেয়েটির সাথে আলাপ করা যেত, যদি একবার মেয়েটিকে দেখা যেত তার সাথে সামনাসামনি মেয়েটিকে, তাহলে কতই না ভালো হতো। সুজয়ের কিন্তু একদম দার্জিলিং আসার ইচ্ছা ছিল না, কিন্তু এখন এসে তার দার্জিলিংয়ে ভীষণ ভালো লাগছে, বিশেষ করে মেয়েটিকে দেখার পর। এবং যে ভয়টা তার মধ্যে কাজ করছিল সেটা কিন্তু কেটে গেছে। যাই হোক, সুজয় মেয়েটির কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছে, এবং যখন তার ঘুম ভাঙলো তখন ভোর 4:30-5টা, এবং অদ্ভুতভাবে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু সুজয় সে মেয়েটির কথাই মনে পড়ল। সুজয়ের যেন কিছুতেই ঘুম আসছে না, মেয়েটির কথা বারবার মনে পড়ছে। অপরদিকে সুদীপ কিন্তু ঘুমে অঘোর। হঠাৎ করে সুজয় ভাবলো যে জানলার ধারেই বসে থাকি, ঘুম যখন আসছে না। কিন্তু কি অদ্ভুত, দেখলো সেই মেয়েটি হোটেলের গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। এমনভাবে সেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে যেন এখনই তার যাওয়ার পালা, যেন সে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। সুজয় ভাবলো, এই তো সুযোগ মেয়েটির সাথে একবার আলাপ করে নেওয়া,
যদি তার সাথে আর পরে আলাপ না হয়, হয়তো মেয়েটি এখনই বাড়ি ফিরে যাবে, হয়তো তার বাড়ি অনেকটা দূরে বা এখনই টাইম তার বেরোনোর জন্য। সুজয় ভাবলো যে এই সুযোগ কিন্তু আর হাতছাড়া করা যাবে না। তাই সে আগেও কিছু না ভেবেই সুজয় নিজের হোটেলে চলে গেল মেয়েটির সাথে আলাপ করার জন্য। এই মেয়েটি কিন্তু জানতো যেন সুজয় হোটেলে নিজেই আসবে এবং তার সাথে আলাপ করবে, এবং সে যে পিছনে আসছে সেটা যেন মেয়েটি আগের থেকেই জানতো, যেন পিছন থেকে সে যেন দেখতে পাচ্ছে। এবং মেয়েটি যখন সুজয় যখন তার কাছে আসলো, মেয়েটি আগে চলতে শুরু করলো। সুজয় কিন্তু অপরদিকে তার মধ্যে যেন শেয়ার নেই, সে যে কী করছে, তার কি করা উচিত সে কিছুই জানে না। সে একটা ঘোরের মধ্যে চলে গেছে। সুজয় বোকার মতো বোকার মতো মেয়েটির সাথে সাথে চলতে থাকলো। মেয়েটি এগোতেই থাকলো রাস্তা ধরে, একটা কুয়াশা মাখা জঙ্গলের পথ ধরে মেয়েটি চলতে থাকলো এবং সুজয় বোকার মতো তার সাথে সাথেই চলতে থাকলো। এবং যখন তারা দুজনে গিয়ে থামলো একটা পাহাড়ের টিলার উপর, উঁচু পাহাড়ের টিলার উপর, এবং সেখানে গিয়ে কিন্তু সুজয়ের যে ঘোরটা ছিল সেটা কিন্তু কেটে গেল। এবং সুজয় কিন্তু প্রথমবারের মতো এই মেয়েটিকে দেখলো, কিন্তু মেয়েটিকে কিন্তু সুজয় আগে থেকেই চিনত। মেয়েটির নাম হলো নিরুপমা, সুজয়ের কলেজের গার্লফ্রেন্ড। বিগত 10 বছর আগেই তারা দুজনে কিন্তু দার্জিলিং বেড়াতে এসেছিল, এবং হঠাৎ করে কথা কাটাকাটির কারণে মেয়েটি না বুঝেই হঠাৎ করে পাহাড়ের থেকে পড়ে গিয়েছিল। সুজয় কিন্তু চায়নি যে পাহাড় থেকে পড়ে যাক বা তার কোনো ক্ষতি হোক, কিন্তু ঘটনাক্রমে হয়ে গেছিল। কিন্তু সুজয়ের এখানে একটা দোষ ছিল, সে সমস্ত ঘটনা লুকিয়ে ফেলেছিল। এটা বলেছিল যে আমি জানি না কি হয়েছে, আমি জানি না, ওকে চিনি না ঠিকভাবে, ও যে কোথায় গেছিলো, কী করে পড়েছে আমি কিছুই জানি না। সব ঘটনা কিন্তু সে এগিয়ে গিয়েছিল। এটাই কিন্তু ছিল তার সবচেয়ে বড় ভুল। চিনি না এই এত কিছু বলে এড়িয়ে গিয়েছিল, এবং সময়ের সাথে সাথে কিন্তু সুজয় তাকে ভুলেও গিয়েছিল। আগের সুন্দর নিরুপমা কিন্তু এখনকার সেই সুন্দর নিরুপমা আর নেই। তার মুখ বিকট, বিশ্রী, ভয়ঙ্কর। তার মুখের মধ্যে রয়েছে অদ্ভুত হিংস্রতা, রাগ, কি বিকট তার হাসি। সমস্ত পাহাড় জুড়ে তার হাসি ছড়িয়ে পড়ছিল। কি বিশ্রী হাসি, কি ভয়ঙ্কর। হঠাৎ করে একটা হাত সুজয়কে ক্রমশ সামনের পাহাড়ের দিকে ঠেলে দিচ্ছিল। সুজয় প্রাণপণে চেষ্টা করছে পাহাড়ের কোলের দিকে না যেতে, কিন্তু সেই হাতের এক অদ্ভুত শক্তি তাকে ক্রমশ পাহাড়ের কোলের দিকে ঠেলে দিল। একটা সময় সুজয় কিন্তু পাহাড়ের কোল থেকে পড়ে গেল, এবং পাহাড়ের নিচে পড়ে থাকলো তার নিথর দেহটা, এবং সমস্ত পাহাড় জুড়ে এক তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ল, নিরুপমার বিশ্রী বিকট হাসি।